সুপ্রভাত জানিয়ে দিনের শুরুটা করলাম, কিন্তু সকালবেলা অনেক কাজের চাপের মাঝখানে বেরোলে সত্যি কাজটা একটুখানি হ্যাম্পার হয়ে যায়। সারাদিনে বিভিন্ন রকম কাজকর্ম করে তারপর সন্ধেবেলার তো ভাবতে হয়, তাই সন্ধেবেলায় কী খাবো সেই জন্যেই ভেবে নিয়েছিলাম আজকে একটু ভেজিটেবল চপ বানাবো। তা সেই ভেজিটেবল চপের প্রিপারেশান করছি। দেখো, আগে আমি বিটগুলোকে এইভাবে রেডি করে নিলাম, তার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু বেসন, চিলি ফ্লেক্স, তারপর একটু নুন, মিষ্টি, একটু ভাজা মশলা সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিলাম। হ্যাঁ, আরও একটা কথা বলি, এর মধ্যে আমি কিন্তু একটা সেদ্ধ আলু দিয়েছিলাম। তারপরে হাতে একটু তেল মাখিয়ে এরকম ভেজিটেবল চপের আকারে আমি কিন্তু রেডি করে নিলাম। ব্যাটারটা রেডি করেছিলাম একটুখানি চালের গুঁড়ো, বেসন, একটুখানি চিলি ফ্লেক্স, নুন, মিষ্টি দিয়ে। তারপর একে একে ভেজিটেবল চপগুলো ব্যাটারের মধ্যে করে চুবিয়ে ডোবা তেলে ভেজে তুলে নিলাম দুটো দুটো করে। বাইরে তো আমরা কিনতেই পারি, তবে আমি কিন্তু ব্রেড ক্রাম্বসে ডোবাইনি, কারণ এটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছিলাম। তারপর ছেলের আবদারে সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে জীবনে এরকম পাওনাগুলো হয়তো সন্তান বড় হলেই পাওয়া যায়, কারণ আমাদের সময় তো এগুলো ছিল না। আমাদের বাবা মারাও হয়তো এতটা আধুনিকতার মোড়কে ছিলেন না, কারণ তারা জানতেনই না, আর তখনকার দিনে এগুলোও ছিল না। এগুলো কি, সেটা হলো, এটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, 5 তারা বিশিষ্ট হোটেলেরই একটা রেস্টুরেন্ট। নামটা তোমাদের বললাম না, তবে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি কিন্তু আগে কখনো পাইনি। মাঝে মাঝে অন্ধকার ভাবছো যে আলো কম, না ঠিক তা নয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ক্যান্ডেল লাইট ডিনারের টেবিল। তা সেইরই একটা অংশ তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম, কারণ যখন এই আলোটা একটু কম হয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে অন্ধকার, বাট অন্ধকার কিন্তু নয়। অসাধারণ ভেতরের পরিবেশটা আমি এখনও বলতে বলতে মুগ্ধ হয়ে যাচ্ছি। যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সত্যি কথা বলতে এই পাওনাগুলো আমার কিন্তু ছেলে বড় হওয়ার সাথে সাথেই পাচ্ছি। না আমি জানতাম না হয়তো আগে, বা কোনো দিন পাবো সেটাও আশা করিনি, কারণ কর্তামশাইয়ের আওতার মধ্যে যেগুলো সেগুলো হয়তো করা সম্ভব, কিন্তু তার থেকে বড় ভাবনাগুলোতে আসলে আমরা তো অতটা কমফোর্টেবলও নই, আর আমরাও অতটা খোঁজ খবরও কেউ রাখি না। এখনকার দিনে ছেলেমেয়েরা যতটা আধুনিক, আমরা হয়তো অতটাও নয়। এইসব করতে করতে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে ফেললাম। বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওগুলো? প্রত্যেক দিন এক কথা বলতে আমারও ভালো লাগে না, ভালো মন্দ মিশিয়েই হয়তো তোমাদের ভালো লাগে। তবে যদি কোনো আরও কিছু দেখতে চাও অবশ্যই একটু জানিও আমাকে কমেন্টস করে। তোমাদের মতনও চেষ্টা করব তৈরি করার জন্য আমার ভিডিওগুলো। তবে যদি পারো একটু ভালো লাগে ভালোবাসা দিও, আর একটুখানি শেয়ার করে দিও। তোমাদের সুন্দর কমেন্টসের অপেক্ষায় সত্যি মনে হয় পরের দিনের ভিডিওটা আবার রেডি করি। যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করছো, যেমনই কমেন্টস করো না কেন, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সহযোগিতা আমার এগিয়ে যাওয়ার পথের পাথেও। তাই তোমাদেরকে পাশে না পেলে এই ভিডিও বানানোটা আমার কাছে একদম মূল্যহীন। করতে করতে চলে এলাম, অবশেষে বাড়ি ফিরতে হবে তো। দেখো, খাওয়ার পরে মুখে কিন্তু পানও খাচ্ছি। সত্যি দুর্দান্ত একটা সময় কাটিয়েছি, তার কিছু অংশই তোমাদের সাথে তুলে ধরলাম এবং ভেতরের সুন্দর পরিবেশটাও তুলে ধরলাম। তারপর খাওয়ার টেবিলের 2-4টে ছবি, ভালো মুহূর্ত, সব কিছু মিলিয়ে অসাধারণ কিছু। তবে যদি জানতে চাও কোথায় বা কী ব্যাপার, অবশ্যই ইনবক্স করো। তাহলে বিদায় নিলাম আজকের মতো।